এখানে এভরিথিং কাজে মহিলাই করে। না সাহস আছে শহরের মহিলা মানুষ যারা আছে সাহস আছে, কোন কাজ হোক তারা মানে কাজ মনে করে না, এরকম একটা ব্যাপার। খাইবে খায়া বোনাস করবে, সন্ধে পর্যন্ত চলবে না। এই যে জমিটি আছে এনে ধান আলু গাড়বে, হ্যাঁ এনে কতক্ষণ আলু গাড়া নাকবে? 80-90 মন আলু হবে। 80-90 মন আলু কত কই জানি মন যায়? মনে করেন যে ওই তখনকার ব্যাপারে, এখন তো আলুর দাম বেশি, এখন তো নাই, এখন দাম বেশি, তারপরেও আছে পাবেন দাম একেবারে ইয়া। এখন নয়া বাজারে নতুন যখন তুলবে একটা নিম্ন 20 টাকা, নিম্ন 20 টাকা। 20 টাকা হলে হচ্ছে কত? 400 মন। হ্যাঁ 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 400 টাকা মন। এনে জমি কতক্ষণ আছে রে? 5 কাঠা। এই দিকের কাটা কতক্ষণ আয়, কয় শতকে কাটা? এটা হলো আমাদের আগের কথা, মানে 3 শতকে কাটা। তো আমারও তো 3 শতকেই কাটা। খুশি তোমার বাড়ি এই তবকপুর ওইদিকে, না ওইদিকে আরো 33 বিঘে। না আমারও 60 শতকে বিঘে, 20 কাটায় বিঘে। না বেশি, 63 হ্যাঁ 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 63 শতাংশ বিঘে, 21 কাটা। হ্যাঁ ওইদিকে মনে করেন যে 32 শতাংশ বিঘে, তারপরে 28 শতাংশ বিঘে পশ্চিমে। ওই দিকে সেটা হচ্ছে আপনার ওই উলিপুর পার হইলে, হ্যাঁ হ্যাঁ উলিপুর পার হইলে নাজিমকে বাকরের হাটের ওই দিকে। আমরা বলে বুঝি না ওই হিসেব, ওই দিকে আবার আরো কিছু হিসেব আছে, ওগুলো আমরা বুঝি না। কিসের পাতি দোন কি কি কয়লে বুঝি না, এই হিসেব বুঝি না। আমরা এই শতকের হিসেব শুনছি ছোটতেই আর বাপ দাদার কাছ থেকে, এখনো সেটাই শুনবেন নাকছি। 100 শতাংশ যে 1 একর, 60 শতাংশ 62-63 শতাংশ একদিকে, ওটাই ধরি আমরা আছি। তো তোমার জমিতে লাও কি ধান টান কিছু বোয়ানি শুরু করেন নাই নাকি? না এখন আমরা বই নাই, বর্ষা নাই, যার জন্য তো এবার আপদ বেশি। এই যে পোকা যা ধরছে লেগলে ধান বাজে, এই বৃষ্টি কোনা হয় ধান কোনা হয় না। এই ধান তোমার? এই যে না ওমার আমার এই কালেকশন হয়। এই কালাই গোনা তোমার? হ্যাঁ। এটা কি এহলাই আসছেন না চাষিও আছে? না আমি একা। খাইছেন কি? এই বাড়িওয়ালার পাকত খাই। ও মার পাকত খান। বাজার সদায়? বাজার সদা উমরাই করে? টিহা দেন নাকি? টাকা দেই, চাউল দেই, ও খাই আর কি। এরে ফিরিয়ে ভালো, এরে ফিরিয়ে ভালো না, মেজরিটি ভালো আছে লোকজনের। হ্যাঁ এখন যদি মাছ যায়, এ সময় ইলিশ মাছ মারবেন একটু, 2-3 ডেলা মাছ নিয়ে এসে পাক করে সবাই মিলে খাবো। কেনা নাই। চাষি বাসি আছে? না মারা গেছে। কত বছর বয়স আপনার? আমার বয়স মনে করেন যে 85 পার হয়ে গেছে। 85 পার হয়ে গেছে। ছেলে মেয়ে কয়জন আছে? আল্লাহর মাল 3টে ছেলে। মেয়ে নাই? মেয়ে নাই। তাহলে তো জামাইয়ের বাড়ি যাওয়ার ওখান নাই? না ওই যে নাতি জামাই আছে। ভাই যাই হোক, নাতি জামাই থাকলে তো নাতি জামাইয়ের সাথেই তো মজা করে দিন শেষ হয় না? হ্যাঁ হ্যাঁ তাই না? নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ তসলিম উদ্দিন। তসলিম উদ্দিন। এখন বেটারা কটে থাকে? বেটারা চাকরি করে। কোথায়? পুলিশের চাকরি করে। ও ডিফেন্সে চাকরি করে? তিনও বেটাই? তিনও বেটা। বাহ ভালো। তোমরাও পুলিশ আসলেন? তাইলে বাবাও পুলিশ, ছেলেও পুলিশ? মাশাআল্লাহ। কত সালে চাকরিতে যোগদান করছিলেন চাচা আপনি? জিএ সাহেব যখন জিএ সাহেব যেদিন মারা যায় সেই দিনে চাকরিতে যোগ করি। বলতে পারি না যে কতদিন হয়েছে এখন পর্যন্ত। তো তাতে আপনি চাকরি আপনার সার্ভিস কতদিন করে দিয়েছেন? সার্ভিস আমি করি আসছি 27 বছর। 27 বছর? আমি মানে স্বাস্থ্য খুলে না, আমি ইয়ে দিয়ে চলে আসছি। 25 বছর পার হলে পুরো পেনশন। এই জন্য 25 বছর পার হয়েছে আর আমি ইয়ে দিয়েছি। তারপরে 1 বছর করলাম, দরখাস্ত করার পরে 1 বছর, 27 বছর চলে আসছেন।
তো এই যে আপনি যে 25, 26, 27 বছর হ্যাঁ। দেশের সেবা করছেন তাই না? হ্যাঁ। প্রথম যোগদান করছেন কোন পদে আর চলে আইছেন কোন পদ আমি থেকে? একেবারে ওই কনস্টেবলে যোগদান করছি, কনস্টেবলে চলে যাচ্ছি। তাতে কোন কোন ডিস্ট্রিক্ট ঘুরছিলেন? একেবারে সব ওই বিভাগ ছাড়া, ওই তোমার ঢাকা বিভাগ ছাড়া হ্যাঁ, এই রাজশাহী বিভাগ, এটা তো রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগেই ছিলেন খালি, হ্যাঁ, হ্যাঁ। অন্য বিভাগে যান নাই? না, অন্য বিভাগ জানি, এটা সম্পূর্ণ যতগুলো ইয়ে আছে সব। তাহলে যে সব বেশি সব জেলা সম্পর্কে মানে রাজশাহী বিভাগের মধ্যে যতগুলো জেলা আছে সব বিষয়ে আপনার ধারণা জানা আছে। আছে, হ্যাঁ। বাইক চালবার পান? না। বাইক চালবার পান না? না। যখন আপনার পোস্টিং হইতো হ্যাঁ। বিভিন্ন জেলায় জেলায়, হ্যাঁ। তখন কি আপনি ওই শুধু গ্রাম পর্যায়ে থাকতেন না শহর পর্যায়ে থাকতেন? না, শহর পর্যায়ে। শহর ও তো পর্যায়ে। শহর পর্যায়ে। পুলিশ তো আর গ্রাম পর্যায়ে রাখে না। না, যেমন আমার উলিপুর কোনো খুব একটা বড় শহর নয়, হ্যাঁ, না হ্যাঁ। নরমাল শহর না। যদি মনে করেন কুড়িগ্রাম হয় তাহলে মোটামুটি ভালো শহরে, বড় একটা হ্যাঁ, শহরে। মানে এইরকম যেমন কুড়িগ্রামের মধ্যে থানা আছে, হুম, একটা হুম। থানার মধ্যে ফেলে দেবে, হ্যাঁ, ওখানে ডিউটি। হ্যাঁ। এখন যেখানে ডিউটি বাইরে নেই না? যেখানে ডিউটি ফেলাইলো, হয়তো সিসি কাটি দিল, যে যাও ফকিরহাট, তোমার সিসি হুম। ফকিরহাট পর্যন্ত তোমার ডিউটি। এখন আমরা ওখান থেকে গাড়ি নিয়ে আসলাম, আসলে ডিউটি করলে, ডিউটি শেষ হয়ে গেল, আর এক পাড়ি আসি গেল, আমরা চলে গেলাম। এখন ছেলেরা কোথায় কোথায় আছে? ছেলেরা একটা আছে ঢাকায়, একটা আছে দিনাজপুরে, আর একটা আছে গাইবান্ধা। ছেলে সব ছোটটা কত সালে জয়েন করছে? ছোটটা জয়েন করছে আপনার 10 বছরের মতন হলো। 10 বছর। কিন্তু সবাই তো মনে হয় বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়েই থাকে না? হ্যাঁ, না, ফ্যামিলি আমার বাসার থাকে, ওরা ব্যাচেলাররা থাকে। এটি কতগুলো ঘর আছে আরো? এই তো এই গ্রামটা হয়, ওই যে গ্রাম হয়, মানে ইয়ে নিল সরকারের কাছ থেকে, কুড়িগ্রাম থেকে পারমিশন নিছে? পারমিশন নিচ্ছে, মানে ভূমিহীন হিসেবে যাদের ভূমি নাই তারা ওইখানে থাকবে, ওখানে থাকবে, এরকম একটা পারমিশন মানে ই থেকে জেলা থেকে নিয়ে এসছে। ওই সেই হিসেবে ওরা একটা জোট হচ্ছিল, সেই জোটে এই শর্টটা ধরে গেল, ফাঁকা ইয়ে জমি, খাল জমি। তারপরে মনে করেন তোমার আছে, আমার আছে, অবশ্যই আছে, সেগুলোও দেয় নাই ওরা। হ্যাঁ, ওই জায়গায় ভুল করছে, জানেন, অনেক অভিশাপ মানুষের। খাস খাও, কি হলো? ধান বাড়ি যায়, আরে নাই সময় গরু গাছে আগে দেখেন। এই ডাল এখন ই করা নাকবে, নাঙ্গল দিয়ে ই করা নাকবে না, ঘোষটা না নাকবে, নাঙ্গল দিয়ে ঘোষটা নিয়ে ওই ডাল হচ্ছে টাক্করের মাথায় না এক হাতের মাথায় গাড়বে না, এদের গোড়া এদেই মাথা খানা এদেই, ফির আর একটার গোড়া মাথায় আড়ে থাকবে, গোড়া আড়ে থাকবে। এটা হচ্ছে মাছ কালাই। ও এই যে আলু, এটার গোড়া এদেই আর এটার গোড়া এদেই, এইভাবে। মোটামুটি 3 মাস সময় লাগবে আলু হইতে। 100 মন আলু হবে। আর এই যে আলু যে লাগাইছে, এই আলু লাগানোর পরে এখন এতে কি কি করা লাগবে? এখন আর কিছু করা নাই, যদি একটু ঘাস হয় হয়তো একটা নিরেম দেবে, আর পানি দেওয়া, পানি দেওয়া লাগবে না, সার সুদ দেওয়া লাগবে না? না, সার কিছু দেওয়া নাই।